গল্প গৌতম বুদ্ধ ও অসুস্থ সন্ন্যাসী। একসময় বুদ্ধের সঙ্গে অনেক সন্ন্যাসী ভিক্ষুদের একটি আশ্রমে থাকতেন। তাদের মধ্যে একজন সন্ন্যাসী খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তার শরীরে পচন ধরেছিল, তিনি বিছানা থেকেও উঠতে পারতেন না। শরীর থেকে দুর্গন্ধ বের হতো, তাই কেউ তার কাছে যেত না। কেউ তাকে সেবা করত না, খাওয়ানো তো দূরের কথা। সন্ন্যাসীর জীবন তখন অসহ্য কষ্টে চলছিল। একদিন বুদ্ধ আশ্রমে এসে দেখতে পেলেন অসুস্থ সন্ন্যাসী একা বিছানায় পড়ে কষ্টে কাঁদছেন। বুদ্ধের কাজ। বুদ্ধ দেখে খুব ব্যথিত হলেন। তিনি নিজে সেই সন্ন্যাসীকে কোলে তুললেন। তাঁর ক্ষত ধুয়ে দিলেন, পরিষ্কার কাপড় পরিয়ে দিলেন, শরীর মুছিয়ে দিলেন। সহযোগী ভিক্ষুদের ডেকে বললেন, ভয় পেও না, এ কাজ অত্যন্ত পবিত্র। তিনি নিজে তাকে খাবার দিলেন এবং পাশে বসে সান্ত্বনা দিলেন। অন্যান্য সন্ন্যাসীরা খুব লজ্জা পেলেন। বুদ্ধের শিক্ষা। সব সন্ন্যাসীকে বুদ্ধ বললেন, তোমরা কেন এই ভিক্ষুকে সেবা করনি? তারা মাথা নিচু করে বলল, গুরুদেব, তিনি অসুস্থ, দুর্বল এবং নিষ্প্রয়োজন। আমরা ভেবেছি তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব নয়। তখন বুদ্ধ বললেন, যে মানুষ বিপদে পড়ে তাকে সাহায্য করাই সত্যিকারের ধর্ম। আমি বলি, যে আমাকে ভালোবাসে বা আমাকে অনুসরণ করে সে অসুস্থদের সেবা করবে। আরও বললেন, অন্যের সেবা না করে যদি নিছক উপাসনা, প্রার্থনা বা ধ্যান কর, তবে তা কোনো ধর্ম নয়, এটি আত্মপ্রবঞ্চনা। গল্পের মূল শিক্ষা। মূল শিক্ষাগুলো ব্যাখ্যা। মানব সেবা সর্বোচ্চ ধর্ম। অসুস্থ, দুর্বল মানুষের পাশে দাঁড়ানোই পবিত্র কাজ। শুধু উপাসনা ধর্ম নয়, কাজ ছাড়া ধর্ম অপূর্ণ। মানুষকে বাঁচানো মানে ধর্মকে বাঁচানো, অন্যকে রক্ষা করাই সত্যিকারের সাধনা। দয়া ও করুণা মানবতার মূল। বুদ্ধত্ব করুণা দিয়ে শুরু হয়। বুদ্ধ শেষ কথা বলেছিলেন, পরকে ত্যাগ করা বৌদ্ধ